লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ানের হাইকিং গ্রুপের যেই মেম্বারগুলো ছিল তাদের সবাইকে এক এক করে ব্যানগুই দ্য ঘোস্ট মারতে শুরু করে। আর সব শেষে সে এখানে শাইয়ানের সামনেই সেই মেয়েকেও মেরে ফেলে। আর এরই সাথে সে শাইয়ানকে থ্রেটেন করে যে 3 জন শেষ হয়ে গেছে, এখন তোমার পালা। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান তার ঘরে বসে তার হাইকিং গ্রুপের মেম্বারদের মৃত্যুর খবর দেখছিল। সেখানে এক এক করে শাইয়ান তাদের সবারই মৃত্যুর খবর দেখতে পায়। আর এরই সাথে সে একটু শক হয়ে যায়, কারণ তাদের মৃত্যুর রিপোর্ট দেখে কেউ এই জিনিসটা বলতেই পারবে না যে কেউ তাদেরকে প্ল্যানিং করে হত্যা করেছে, কারণ তাদের মৃত্যু ন্যাচারালি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। কারণ আমরা লাস্ট এপিসোডের শুরুর দিকে দেখেছিলাম তাদেরই এক মেম্বারের মৃত্যু উপর থেকে নিচে পড়ার কারণে হয়েছিল, আর এরই সাথে সেই মেয়ের মৃত্যু উপর থেকে কাজ পড়ার কারণে হয়েছিল। এইসব দেখে শাইয়ান ভাবতে শুরু করে সত্যি তাদেরকে অনেক প্ল্যান করে মারা হয়েছে। আমি তো এখনো এই জিনিসটা বুঝতে পারছি না যে ব্যানগুই একটা ঘোস্টে পরিণত হওয়ার পরও সে কিভাবে এই সব কিছু কন্ট্রোল করতে পারছে। আমার তো এটা মনে হয় যে তার কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে সে এইসব কিছু করতে পারছে। আর কাল সে আমাকে বলেছিল যে তার নেক্সট টার্গেট আমি, এর মানে নিশ্চয়ই সে আমাকেও মারার জন্য কোনো না কোনো প্ল্যান করেছে, আর নিশ্চয়ই সে আমার কাছেও আসবে। আর আমিও তো এই জিনিসটার জন্যই বসে আছি যে সে কখন আসবে, আর সে আমাকে মারার জন্য কেমন প্ল্যান করে রেখেছে। এই ওয়ার্ল্ডের শাইয়ানের মেমোরি থেকে আমি এই জিনিসটা জানতে পেরেছি যে আমাদের সেই হাইকিং গ্রুপের লিডার ব্যানগুই ছিল। এর মানে সে অনেক আগে থেকেই এই জিনিসটা প্ল্যান করে রেখেছিল। এরই জন্য তো সেই আমাদেরকে সামনে থেকে ইনভাইট করে একটা গ্রুপ ক্রিয়েট করেছিল যাতে করে সে আমাদেরকে মারতে পারে। আর সে তার প্ল্যান মোতাবেক অলরেডি 3 জনকে মেরে ফেলেছে। এখন শুধু আমার পালা, তাই এখন শুধু আমায় অপেক্ষা করতে হবে যে সে কখন আমার উপর অ্যাটাক করার জন্য আসবে। তখনই সে দেখতে পায় এই সময় রাতের 12টা বেজে গেছে। এটা দেখে শাইয়ান বলে তাহলে তার আসারও সময় হয়ে গেছে, কারণ লাস্ট টাইম সে আমাকে বলেছিল যে সে এই সময়ই আমার উপর অ্যাটাক করার জন্য আসবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কি এখানে এসেছে নাকি আসেনি। তখনই তার সিস্টেমের উপর নজর পড়ে, আর এরই সাথে সে এই জিনিসটা দেখতে পায় যে সে এই সময় ব্যানগুয়ের পক্ষ থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট পাচ্ছে। এটা দেখে শাইয়ান বুঝতে পারে যে সে এই সময় আশেপাশেই আছে। তখনই শাইয়ান এদিক ওদিক তাকাতে তাকাতে বলে এখন এখানে নিজেকে হাইড করার কোনো দরকার নেই। আমি জানি তুমি এই সময় এখানে চলে এসেছো, তাহলে বলো এখন আমি তোমাকে কি বলে ডাকবো, ব্যানগুই নাকি ঘোস্ট? আমার মনে হয় আমায় তোমাকে ব্যানগুই দা ঘোস্ট বলেই ডাকা দরকার। তাহলে এখানে আর হাইডিং সিন না খেলে সামনে চলে আসো। কিন্তু ব্যানগুই সামনে আসে না, আর শাইয়ান তার পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। এই জিনিসটা দেখে শাইয়ান বুঝতে পারে যে সে এই সময় আশেপাশেই আছে। এরই সাথে সে শাইয়ানকে দেখতেও পাচ্ছে আর শুনতেও পাচ্ছে। তখনই সামনে থেকে ব্যানগুই বলে 1000 বছর আগে আমার যেই সার্ভেন্টরা আমাকে ধোকা দিয়ে আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছিল, তাদের নিউ জেনারেশনের মধ্যে সত্যি অনেক অ্যামেজিং একটা পার্সন আছে। যদিও তুমি এখানে আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু এরপরও তুমি আমার প্রেজেন্স ফিল করতে পারছো। সত্যি এটা দেখে আমি অনেক বেশি শক হয়ে গেছি। তাই আমার মনে হয় আমার এই ডিসিশনটা অনেক ভালোই ছিল, কারণ আমি সর্বপ্রথম তাদেরকে মেরেছি, তোমাকে না। এইসব শুনে শাইয়ান বলে হ্যাঁ এটা মানতে হবে, আমারও এটা মনে হয় না যে তুমি আমার মতো অ্যামেজিং আর কোনো পার্সনকে আগে কখনো দেখেছো। তোমার কি মনে হয় এই ওয়ার্ল্ডের মধ্যে আমার থেকেও হ্যান্ডসাম কোনো পার্সন হবে? এইসব বলে শাইয়ান সেখানে ভাবছিল আমার তো মনে হচ্ছে না ব্যানগুই সেই পার্সন সিস্টেম যাকে আমাকে মারতে বলেছে। কিন্তু এখন তো আমার তার উপরও সন্দেহ হচ্ছে, কারণ সেও সেই স্টোরি সম্পর্কে জানে যেই স্টোরি আমাকে সিস্টেম বলেছে। কিন্তু সেই ঘোস্ট কিং এর নাম তো লিংফ্যাং ছিল, আর তার নাম তো প্যানগুই। কিন্তু সিস্টেম তো আমাকে এটাও বলেছিল যে সে 1000 বছর পর রিবার্থ হবে, তাও অন্য একটা পার্সনের বডিতে। এর মানে কি সত্যি তার বডিতেই সেই ঘোস্ট কিং আবার রিবার্থ নিয়েছে? থাক, এইসব বিষয়ে পরে ভাবা যাবে। এখন যেহেতু সে আমার সামনে আছে, তাই এখন আমার তাকে মারার উপরই ফোকাস করতে হবে। এইসব ভেবেই শাইয়ান বলে ও প্যানগুই, আমি বুঝতে পারছি না যে তুমি এত 1000 বছর পুরনো জিনিসটাকে এখন পর্যন্ত কেন ধরে রেখেছো। সেটা অনেক পুরনো সময় ছিল, সেই সময় কবেই শেষ হয়ে গেছে। সেই সময় এইসব কিছুর ট্রেডিশন ছিল, কিন্তু এখন সবকিছুই বদলে গেছে। এটা একটা মডার্ন ওয়ার্ল্ড, এখানে সবাই মুক্ত। তাই আমার মনে হয় না এখানে তোমার 1000 বছর পুরনো বদলা নেওয়ার জন্য স্ট্রাগল করাটা ঠিক হবে। কিন্তু শাইয়ান সামনে থেকে কোনো রেসপন্সই পায় না। এর জন্য সে এদিক ওদিক দেখতে শুরু করে আর বলে
কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এর কিছুক্ষণ পরই সাইয়ান আবার সেই ঘোস্টের আওয়াজ শুনতে পায়। সে বলে, তাহলে বলো তুমি কিভাবে মরতে চাও? তুমি কি এখানে সিলিন্ডার ফেটে গ্যাস ব্লাস্টে মরতে চাও? এটা শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে, এর মানে সে কি এখানে এই ঘরের সিলিন্ডার ব্লাস্ট করার প্ল্যান করছে? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই তাদের রুমে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এরই সাথে আমরা দেখতে পারি শুধু তার রুমই না, পুরো বাড়িতেই ব্লাস্ট হয়, যার জন্য সেই বিল্ডিং এর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি এত বড় একটা ব্লাস্টের পরও সেখানে সাইয়ানের কিছুই হয়নি। সে সিম্পলি সেই রুম থেকে জাম্প করে বাইরে চলে এসেছে, কারণ সে সময় থাকতেই তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলেছিল, যার জন্য এখানে এত বড় একটা ব্লাস্ট হওয়া সত্ত্বেও তার কিছুই হয়নি। তখন সেখানে সাইয়ান ভাবছিল, সত্যি সে তো অনেক বেশি চালাক, কারণ সে আমাকে বিজি রাখার জন্য আমার সাথে কিছুক্ষণ কথা বলেছে, যাতে করে সে সেই সময়ের মধ্যে এই সব কিছুর প্ল্যানিং করতে পারে। কিন্তু এখানে আমিও কোনো সাধারণ পার্সন না, আমার কাছেও অনেক অ্যামেজিং লাক আছে, যার জন্য আমি প্রথমেই আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলেছিলাম, যার জন্য এত ডেঞ্জারাস এক সিচুয়েশনও আমি সার্ভাইভ করতে পেরেছি। সত্যি আমি যদি আর একটু লেট হয়ে যেতাম তাহলেই আমি এই ব্লাস্টের কবলে চলে যেতাম, আর এরই সাথে আজই আমি এখানে শেষ হয়ে যেতাম। এইসব ভেবেই সাইয়ান বলে, তুমি কি ভেবেছিলে এখানে এই সিলিন্ডার ব্লাস্ট করে আমাকে মেরে ফেলবে? আর যখন কেউ এখানে আমার ডেথ ইনভেস্টিগেট করবে তখন কেউ এই জিনিসটা বুঝতেই পারবে না যে আমাকে কি কেউ এখানে প্ল্যান করে মেরেছে নাকি আমি এখানে কোনো অ্যাক্সিডেন্টলি মরে গেছি। কিন্তু আফসোস, তুমি এরকমটা কখনোই করতে পারবে না, কারণ আমি কোনো অর্ডিনারি পার্সন না, আমি অনেক বেশি অ্যামেজিং। তাই তুমি এইসব চিপ ট্রিক্স ইউজ করে আমাকে কখনোই মারতে পারবে না। তখনই সাইয়ান দেখতে পায় এই সময় সে বেনগুয়ের পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পাচ্ছে। এটা দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি তার পক্ষ থেকে আমি অনেক অল্প সময়ের মধ্যেই অনেক বেশি অরিজিন পয়েন্ট পেয়ে গেছি। নিশ্চয়ই এরকমটা তো হওয়ারই ছিল, কারণ সে প্রথমত আমাকে মারতে পারেনি, যার জন্য সে আমার উপর অনেক বেশি রেগে আছে। আর দ্বিতীয়ত আমি এখানে তাকে জানানোর মতো অনেকগুলো কথা বলেছি, যার জন্য সে এখানে আমার উপর আরো অনেক বেশি রেগে গেছে। তাই আমার মনে হয় যদি আমি এইভাবেই আরো কিছু অরিজিন পয়েন্ট কালেক্ট করতে চাই তাহলে আমায় এখানে তাকে আরো একটু রাগাতে হবে। কিন্তু তখনই আমরা দেখতে পারি প্যানগুই তার ভূতের ফর্মেই সাইয়ানের সামনে চলে এসেছে, আর এর সাথে সেই সময় অনেক বেশি রেগে আছে। তাকে দেখার সাথে সাথেই সেখানে সাইয়ান আর কোনো সময় নষ্ট না করেই তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, আমি তো এই জিনিসটারই অপেক্ষা করছিলাম যে তুমি কখন আমার সামনে আসবে, কারণ আমি এত সময় পর্যন্ত শুধু তোমার আওয়াজই শুনতে পাচ্ছিলাম, যার জন্য আমি এখানে কোনো অ্যাকশন নিতে পারছিলাম না, কিন্তু এখন অ্যাকশন নেওয়ার সময় চলে এসেছে। এইসব বলেই সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে তার ডিভাইন ফিস্ট স্কিলের সাহায্যে সেই ঘোস্টের উপর অ্যাটাক করে দেয়। যদিও সে এখনো এই স্কিলটাকে ফুললি ম্যাক্স করেনি, কিন্তু এরপরেও সে এই স্কিলটাকে শিখে রেখেছে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে সাইয়ানের পাঞ্চ সেই ঘোস্টের বডির আর পার হয়ে গেছে। এই জিনিসটা দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে যে সে একটা ঘোস্ট, তাই তার উপর ফিজিক্যালি কোনো অ্যাটাক কাজ করবে না। এরই জন্য আমি এখানে তার উপর যতই ফিজিক্যালি অ্যাটাক করি না কেন এতে তার উপর কোনো ইফেক্টই পড়বে না। তখনই সেই ঘোস্ট বলে, সত্যি তুমি কি এতটুকুই করতে পারো? শুধু আমার উপর তুমি একটা পাঞ্চ করেছো, কিন্তু তুমি একটা জিনিস জেনে রাখো যে এই সব অ্যাটাকে তুমি আমার কিছুই করতে পারবে না। এটা শুনে সাইয়ান ভাবতে শুরু করে, হ্যাঁ সে ঠিক বলেছে, সে একটা ঘোস্ট আর আমি একটা হিউম্যান, তাই আমার মনে হয় না আমি যদি ফিজিক্যালি তার উপর কোনো অ্যাটাক করি তাহলে এতে তার বডির উপর কোনো ইফেক্টও পড়বে, তাই আমায় তাকে হারানোর জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। তখনই সেই ঘোস্ট বলে, যদিও আজ আমি এখানে তোমাকে মারতে পারিনি, কিন্তু কোনো টেনশন করো না, কাল আমি নিশ্চয়ই ফিরে আসব, আর নিশ্চয়ই কাল আমি তোমাকে শেষ করে দেব। এইসব বলেই সেই ঘোস্ট সেখান থেকে গায়েব হয়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান ভাবতে শুরু করে, কি সে এখানে আমার উপর আর কোনো অ্যাটাক করবে না? এক মিনিট, এখন আমার মনে হচ্ছে যে সে দিনে শুধু একবারই কারোর উপর অ্যাটাক করতে পারে, যার জন্য সে এখন এখান থেকে আমাকে থ্রেটেন করে চলে যাচ্ছে যে কাল আমি তোমাকে মেরে ফেলবো। কারণ আমার মনে আছে লাস্ট টাইম সে যখন জিএন কে মেরেছিল তখন সে আমার উপরও অ্যাটাক করতে পারতো আর আমাকে মারার চেষ্টা করতে পারতো, কিন্তু সে সেখানে কোনো চেষ্টাই করেনি। সে শুধু আমাকে এটা বলে সেখান থেকে চলে গেছে যে কাল আমি তোমাকে শেষ করে দেব। আর সে আজও এখানে আমাকে একবার মারার চেষ্টা করার পর
এখান থেকে আমাকে থ্রেটেন করে চলে যাচ্ছে যে নিশ্চয়ই কাল আমি তোমাকে মেরে ফেলবো। এতে তো এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে সে একদিনে শুধু একবারই কাউকে মারার চেষ্টা করতে পারে। সত্যি এটা আমার জন্যই ভালো, কারণ যদি এরকমটা না হতো তাহলে সে আমার পেছনেই পড়ে থাকতো। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আমি কি করে তাকে হারাবো, কারণ আমার কোনো অ্যাটাকই তার উপর কাজ করছে না। কিন্তু এক মিনিট, আমি এখন যেই ওয়ার্ল্ডে আছি সেই ওয়ার্ল্ডে যেহেতু ভূত এক্সিস্ট করে, তাই আমার মনে হয় এই ওয়ার্ল্ডে এরকমও কিছু টেকনিক আছে আর এরকমও কিছু পার্সন আছে যারা ভূতের সাথে লড়াই করতে পারবে আর এরই সাথে তাদেরকে শেষ করতে পারবে। তাই এখন শুধু আমায় এই ওয়ার্ল্ডের মিশন কমপ্লিট করার জন্য সেই টেকনিক গুলোই শিখতে হবে। তখনই সিন এর পরদিন শিফট হয়, যেখানে শাইয়ান ভাবছিল যেহেতু তার উপর আমার ফিজিক্যালি কোনো অ্যাটাক কাজ করে না, তাই আমার মনে হয় আমাকে যত দ্রুত সম্ভব আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট শিখতে হবে আর এরই সাথে তার উপর ইফেক্ট হয় এরকমও কিছু স্কিল শিখতে হবে। কারণ সে আমাকে কাল থ্রেটেন করে গেছে যে আজ আবার সে আমার উপর অ্যাটাক করার জন্য আসবে। হ্যাঁ, এটা সত্য যে সে আমাকে এভাবে মারতে পারবে না, কিন্তু প্রতিদিনই যদি এভাবেই আমার উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে তাহলে আমার মনে হয় একদিন না একদিন তো সে আমাকে মেরেই ফেলবে। এরই জন্য আমি এই ওয়ার্ল্ডে আমার সব থেকে বেশি লয়াল যে বাটলার আছে, যার উপর আমি সব থেকে বেশি বিশ্বাস করি, তাকে আমি কালকের পুরো ঘটনাই খুলে বলেছি আর এরই সাথে তাকে বিশ্বস্ত আর এরকম কাউকে নিয়ে আসতে বলেছি যে ভূত ক্যাপচার করতে পারে আর ভূতকে শেষ করতে পারে। তখনই আমরা দেখতে পারি শাইয়ানের বাড়ির সামনে একটা গাড়ি এসে থেমেছে। নিশ্চয়ই আপনাদের এটা মনে হতে পারে যে শাইয়ানের বাড়ি তো কাল ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, তাহলে শাইয়ানের বাড়ি ঠিক কি করে হয়েছে? এর কারণ এই ওয়ার্ল্ডের শাইয়ান অনেক বেশি ধনী, যার জন্য কাল রাতের বাড়ি যখন ডিস্ট্রয় হয়ে গেছে সে নতুন আরেকটা বাড়ি কিনে নিয়েছে আর এই বাড়িতেই শিফট হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি সেই গাড়ি থেকে একটা পার্সন বের হয়ে এসেছে যার নাম শেন, আর তার অ্যাবিলিটির জন্য সে ব্ল্যাক ড্রাগন নিকনেম পেয়েছে। তখনই শাইয়ানের বাটলার সেখানে তাকে গ্রিট করে বলে যে আপনার এখানে আসার জন্য ধন্যবাদ, তাই প্লিজ আপনি দ্রুত আপনাদের সেই রিচুয়াল স্টার্ট করুন আর এই বাড়ির ভেতর যেই ভূত আছে তাকে শেষ করে দিন। তখনই সেখানে ঘোস্ট হান্টারের স্টুডেন্ট মিং মিং বাটলারকে বলে আমাদেরকে এখানে যেই পার্সন ডেকেছে সেই শুধু আমাদের সাথে থাকতে পারবে, আর আলতু ফালতু যত পার্সন আছে তারা সবাই এখান থেকে চলে যাবে। এর মানে সে এখান থেকে বাটলারকে চলে যেতে বলছে, আর যেহেতু শাইয়ান তাদেরকে এখানে ডেকেছে এর মানে শাইয়ানই শুধু তাদের সাথে সেই রিচুয়ালের সময় থাকতে পারবে। এইসব শুনে বাটলার বলে না না, আপনি এসব কি বলছেন? তিনি আমার ইয়াং লর্ড, তাই আমি ওনাকে একা কি করে ছাড়তে পারি? যদি ওনার সেখানে কোনো প্রবলেম হয় তাই যত যাই হোক আমাকেও ওনার সাথে সেখানেই থাকতে হবে। এইসব শুনে মিং মিং বলে আমি বুঝতে পারছি না তুমি কি পাগল নাকি? আর হ্যাঁ, এটা সত্য যে সাধারণ মানুষ কখনোই আমাদের পাওয়ার সম্পর্কে বুঝতে পারবে না, তারা তো শুধু এটাই ভাবে যে এই সব কিছুই অনেক সাধারণ। আমি সেখানে তোমাকে সেই জন্য যেতে মানা করছি কারণ সেখানে যখন আমরা আমাদের রিচুয়াল পারফর্ম করব তখন কিছু এক্সট্রা পার্সনের জন্যই আমাদের সেখানে হোল্ড ব্যাক করতে হবে আর এরই সাথে অনেক বেশি কনসিয়াস থাকতে হবে, আর সেই সব কিছুর চক্করে তোমার লাইফের উপর রিস্ক চলে আসতে পারে। তাই আমি এখানে তোমাকে অ্যাডভাইস করছি সেখানে তোমার না যাওয়াটাই ঠিক হবে, নয়তো শুধু শুধুই সেখানে তুমি তোমার জীবন হারাতে পারো। এইসব শুনে বাটলারও সেখানে অনেকটা ঘাবড়ে যায়। তখনই সেখানে শাইয়ান চলে আসে আর বলে না না, এখানে আপনারা ওনার কথা মাইন্ড করবেন না, কারণ তিনি আমার বাটলার আর এরই সাথে তিনি আমার সব থেকে বেশি বিশ্বস্ত পার্সন, আর ছোটকাল থেকেই তিনি আমার সাথেই ছিল। এরই জন্য তিনি এখানে আমাকে নিয়ে টেনশন করছে, আর এরই সাথে তিনি এই জিনিসটাও দেখতে চায় যে সেখানে কি সবকিছুই ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। এটা শুনে ঘোস্ট হান্টার সেখানে অনেক বেশি রেগে বলে তুমি এখানে কি বলতে চাচ্ছ? তোমার কথাই তো মনে হচ্ছে যে তুমি আমাদের উপর সন্দেহ করছো যে আমরা এই কাজে পারদর্শী না, যার জন্য তোমার বাটলার আমাদের উপর নজর রাখবে যে আমরা ঠিক করে কাজ করছি কি করছি না। এইসব শুনে শাইয়ান বলে না না, আমি এরকম কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু এখন আপনার কথা শুনে আমার একটু সন্দেহ হচ্ছে যে সত্যি কি আপনি এই সব কিছু করতে পারবেন কি পারবেন না। তাই প্লিজ আপনি কি আমাকে আপনার পার একটা ডেমো দেখাতে পারবেন যে আপনারা কিভাবে আমার ঘর থেকে সেই ভূত তাড়াবেন? এটা বলে সে সেখানে ভাবছিল আমি কখনোই কাউকে এত বেশি অ্যাটিটিউড দেখাতে দেখিনি, আর আমি এই জিনিসটাও বুঝতে পারছি না যে সে কি রিয়েল নাকি ফেক। আর এটাও তো হতে পারে যে সে এখানে নিজের বড়াই করে আর এখানে কোনো কাজ না করে শুধু শুধুই আমার টাকা মারার ধান্দা করছে।
এই সব শুনে ঘোস্ট হান্টার সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার ফিঙ্গারের সাহায্যে শাইয়ানের দিকে কিছু পাওয়ার থ্রো করে, যার জন্য সেখানে শাইয়ানও তার ফেসে অনেক বেশি বাতাস ফিল করতে পারে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, কি হলো, এখানে তো মনে হচ্ছে যে আমার মুখের সামনে অনেক বেশি বাতাস চলে এসেছিল, কিন্তু এখানে তো কিছুই হয়নি। কিন্তু তখনই সে একটু শক হয়ে বলে, না না, এখানে কিছু তো একটা হয়েছে, আমি এখানে লাইফ ফোর্স ফিল করতে পারছি, নিশ্চয়ই আমার আশেপাশে এই সময় জীবিত কিছু আছে। সে যখন এইসব কিছু বলছিল তখনই সে সেখানে কিছু ফিল করতে পারে যে তার সামনে এই সময় অনেক বড় একটা ড্রাগন দাঁড়িয়ে আছে। যদিও সে এই জিনিসটা দেখতে পাচ্ছে না, কিন্তু সেই ড্রাগনের প্রেজেন্স ফিল করতে পারছে। তখনই সেই ঘোস্ট হান্টার বলে, আমার মনে হয় তুমি আমার গার্ডিয়ান স্পিরিটকে ফিল করতে পারছো। আমি জানি তুমি আমার গার্ডিয়ান স্পিরিটকে দেখতে পারবে না, কিন্তু নিশ্চয়ই তুমি এখানে আমার সেই গার্ডিয়ান স্পিরিটের প্রেজেন্স ফিল করে অনেক বেশি ভয় পেয়ে গেছো। এখানে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সেই স্পিরিটকে আমি আমার কন্ট্রোলের ভেতরে রেখেছি, সে তোমার কোনো ক্ষতি করবে না। এইসব বলেই সে সেখান থেকে যেতে শুরু করে। তখনই বাটলার শাইয়ানের কাছে দৌড়ে আসে আর তাকে জিজ্ঞেস করে, ইয়াং মাস্টার, আপনার কি এখানে কিছু হয়েছে? প্লিজ আমাকে বলুন। এটা শুনে শাইয়ান বলে, না না, এখানে আমার কিছুই হয়নি। তখন সে সেখানে ভাবছিল, হ্যাঁ, আমি এই জিনিসটা ফিল করতে পারছি যে আমার আশেপাশেই একটা লিভিং ক্রিয়েচার আছে, কিন্তু এরপরও আমি এই অ্যাবিলিটি সম্পর্কে কিছুই বুঝতে পারছি না। এটা ভেবে শাইয়ান বাটলারকে বলে, প্লিজ আপনি কিছু সময়ের জন্য হোটেলে চলে যান, আর এই সময় আমাদের ঘরের ভেতর যতগুলো সার্ভেন্ট আছে তাদের সবাইকেও আপনি আপনার সাথেই সেই হোটেলে নিয়ে যান, আর ততক্ষণে আমি তাদের সাথে মিলে আমার ঘর থেকে সেই ভূতকে তাড়ানোর চেষ্টা করছি। বাটলারকে এইসব বলি সে সেখানে সেই ঘোস্ট হান্টারদেরকে বলে, আপনারা আর কতক্ষণ এভাবেই বাইরে ওয়েট করবেন, তাই আপনারা ভেতরে চলুন আর এরই সাথে আপনাদের রিচুয়াল স্টার্ট করুন। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি তো ভেবেছিলাম এই ওয়ার্ল্ডে শুধু ঘোস্টই আছে। না না, এই ওয়ার্ল্ডে শুধু ঘোস্টই না, এই ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল পাওয়ার সহ স্পিরিচুয়াল বিস্ট আছে, যেটা শুধু ইউজারই দেখতে পারে। আমার তো মনে হচ্ছে এই ওয়ার্ল্ডে এরকমই আরো অনেকগুলো স্কিল আছে, যেই স্কিল গুলো আমি শিখতে পারবো, আর এরই সাথে আমি আমার রিয়েল ওয়ার্ল্ডেও সেই সবগুলো স্কিল নিয়ে যেতে পারবো। সত্যি আমি যদি এই মিশনটা কমপ্লিট করে ফেলি, তাহলে আমার মনে হয় এই ওয়ার্ল্ড থেকে আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে অনেক কিছুই নিয়ে যেতে পারবো। এইসব ভাবতে ভাবতেই সে তাদেরকে তার ঘরের সামনে নিয়ে আসে আর বলে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ঘরের ভেতর একটা ভূত আছে যে আমার ক্ষতি করতে চায়। লাস্ট নাইট সে আমার ঘরের ভেতর অনেক বড় একটা ব্লাস্ট করেছে, কিন্তু আমার লাক অনেক ভালো ছিল, যার জন্য সেই ব্লাস্ট থেকে আমি কোনোভাবে বেঁচে ফিরতে পেরেছি। কিন্তু আমার মনে হয় না প্রতিবারই আমি এত বেশি লাকি হব, আর সেই লাক ইউজ করে আমি বারবার তার হাত থেকে বাঁচতে পারবো। এরই জন্য আমি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছি, যাতে করে আপনারা সেই ভূতকে এক হয়তো ক্যাপচার করুন অথবা এখান থেকে ভাগিয়ে দিন, যাতে করে ফিউচারে আমায় আর কখনোই এরকম কোনো প্রবলেম ফেস করতে না হয়। তাই প্লিজ আপনারা আমাকে কোনোভাবে সেই ভূতের হাত থেকে বাঁচান। এই সব শুনে মিং মিং বলে, এখানে তোমার কোনো টেনশন করতে হবে না, সবকিছুই আমাদের উপর ছেড়ে দাও। তাই আমি এখন সর্বপ্রথম সেই ভূতের লোকেশন ট্র্যাক করছি। এটা বলেই সে তার ব্যাগ থেকে একটা মালা বের করে নেয়, যেই মালা আমরা মঙ্ক অথবা তান্ত্রিকদের কাছে দেখতে পাই, আর এই মালার সাহায্যেই সে এখানে তার রিচুয়াল করবে। কিন্তু তখনই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেই মালা ব্যাগ থেকে বের করতেই সেই মালার মধ্যে 2-3টা ক্র্যাক পড়ে যায়। এই জিনিসটা দেখে মিংমিং সেখানে তার মাস্টারের কানে কানে এসে বলে, মাস্টার দেখুন, এখানে যখনই আমি এই মালাটা বের করেছি তখনই এই মালার 2-3টা বলের মধ্যে ক্র্যাক পড়ে গেছে। তাই আমার মনে হয় এখানে যে ভূত আছে সেটা অনেক বেশি স্ট্রং, কারণ আগে কখনোই আমাদের সাথে এরকম কিছুই হয়নি। তাই আমার মনে হয় আমাদের এখান থেকে এই অর্ডার ক্যান্সেল করে চলে যাওয়া দরকার। এটা শুনে সেখানে তার মাস্টার বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো সে আমাদেরকে এই কাজের জন্য 1.5 মিলিয়ন দিয়েছে, আর এটাই আজ পর্যন্ত আমাদের সব থেকে বড় ডিল। তাই আমাদের যে করেই হোক এই কাজটা করতেই হবে। আর এমনিতেও এখন আমি আমাদের আশেপাশে সেই ভূতের প্রেজেন্স ফিল করতে পারছি না, নিশ্চয়ই সেই ভূত এই সময় এখানে নেই। তাই চলো এখানে আমরা তাকে উল্টো পাল্টো কিছু মন্ত্র পড়ে বোকা বানাই, আর এরই সাথে তার সব টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। এরপর আমরা আর কখনোই তার সাথে কোনো কন্টাক্ট করব না। এতে করে এখানে আমাদের কাজও হয়ে যাবে, আর আমরা এখানে অনেকগুলো টাকাও পেয়ে যাব। তারা যখন এইসব বিষয়ে ডিসকাস করছিল
তখনই পেছন থেকে সাইয়ান চলে আসে আর বলে, কি হলো, তোমরা এখানে কি খুচুর ফুচুর করছো? তোমরা কি এখন আর এই কাজটা করতে চাচ্ছ না? এটা শুনে সেই ঘোস্ট হান্টার বলে, না না, কে বলেছে যে আমরা সেই কাজটা করতে চাচ্ছি না? কিন্তু হ্যাঁ, এটা সত্য যে এখানে যে ঘোস্ট আছে সেটা অনেক বেশি স্ট্রং। আমার মনে হয় না তুমি আমাদেরকে যেই অ্যামাউন্ট দিয়েছো সেই অ্যামাউন্টে আমরা এই কাজটা করতে পারবো। এটা শুনে সাইয়ান বলে, ও এই কথা, কোনো সমস্যা নেই, তাহলে আমি তোমাদেরকে আরো 4.5 মিলিয়ন ট্রান্সফার করে দিচ্ছি। এটা বলেই সে সেখানে সরাসরি ফোনের সাহায্যে তাদেরকে আরো 4.5 মিলিয়ন ট্রান্সফার করে দেয়। এই জিনিসটা দেখে মিংমিং সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে তার মাস্টারকে এসে বলে, মাস্টার দেখেন, আমাদের ব্যাংকে আরো 4.5 মিলিয়ন চলে এসেছে। সে এখানে বলতে বলতেই আমাদেরকে এতগুলো টাকা ট্রান্সফার করে দিয়েছে। সত্যি সে তো অনেক বেশি ধনী। মাস্টার, এখন তো আমার ইচ্ছে হচ্ছে তাকে আমি আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ফেলি আর এরই সাথে তাকে আমি বিয়ে করে ফেলি, কারণ আমার ছোট কাল থেকে এটাই স্বপ্ন ছিল যে আমি এক ধনী পার্সনকে বিয়ে করব আর আমি আমার পুরো লাইফ সুখে শান্তিতে কাটাবো। এইসব শুনে তার মাস্টার বলে, তুমি কি এখানে পাগল হয়ে গেছো? আমরা এখানে যেই কাজটা করার জন্য এসেছি, প্রথমে আমাদের সেই কাজটা করা দরকার। এখানে আমরা শুধু ভুলভাল মন্ত্র পড়ে তাকে বোকা বানাবো আর এখান থেকে সব টাকা নিয়ে পালিয়ে যাব। তাই এখানে কোনো সময় নষ্ট না করে দ্রুত অ্যাক্টিং এর কাজে লেগে পড়ো। তাদেরকে এভাবে ফিসফিস করতে দেখে সাইয়ান ভাবছিল, তারা কি এখানে কোনো কাজ না করে আমাকে বোকা বানিয়ে এখান থেকে পালানোর চিন্তা করছে? যদি তারা এইসব কিছুই ভেবে থাকে তাহলে তারা অনেক বড় একটা ভুল করছে। তাদেরকে তো যে করেই হোক আমার ঘর থেকে সেই ভূতকে ভাগাতে হবে। তারা কিভাবে ভাগাবে এটা আমি জানি না, কিন্তু যে করেই হোক তাদেরকে আমার ঘর থেকে সেই ভূতকে ভাগাতেই হবে। আর যদি তারা এটা ভেবে থাকে যে আমার টাকা খেয়ে তারা খুব সহজেই এখান থেকে পালিয়ে যাবে, তাহলে এটা তাদের অনেক বড় একটা ভুল ধারণা। কারণ আমার কাছে এরকম পার্সনদেরকে হ্যান্ডেল করার অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। তাই তারা যদি এখানে আমাকে বোকা বানাতে চায় তাহলে এই কাজে তারা কখনোই সফল হবে না। সাইয়ানের এইসব চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।